হ্যালো এভরিওয়ান, আজকে ছিল সানডে আর মর্নিংটা আজকে শুরু হয়ে গেছিলো আর্লি মর্নিং শাওয়ার নিয়ে। আজকে ভালোই রোদ্দুর উঠেছিল সকালবেলা। আর এখানে মিক্সিতে আমাদের স্পেশাল হোমমেড মশলা তৈরি হচ্ছিল। মশলা বলবো না, হোমমেড রেমেডি বলতে পারো। আর 10:30 নাগাদ আমি একটু পড়তে বসেছিলাম, বাট 2 মিনিট পরেই আমি উঠে পড়েছিলাম। এই শাড়িটা কালকে কেনা হয়েছিল অনলাইন থেকে, আর এই শাড়িটা পুজো উপলক্ষে। আঁচলটা খুবই সুন্দর, তো শাড়িটাই খুলে দেখা হচ্ছিল। আঁচলটা খুব ভালো লাগছিল, আঁচলের ডিজাইনটাই পুরো শাড়িটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। হলুদ শাড়ি, তার সাথে লাল পাড়। তারপরে বেলার দিকে একটু বেরিয়েছিলাম, আর এখানে আমাদের প্যাচে প্যাচে গরম ঘাম হতেই থাকে। বাবার সাথে বেরিয়েছিলাম বেলার দিকে কিছু কাজ কমপ্লিট করতে। প্রথমেই আমরা চলে গেছিলাম একটা হার্ডওয়্যারের দোকানে। ওখান থেকে কিছু কলের পাইপ টাইপ কেনার ছিল, ওগুলো আমরা কিনছিলাম। প্লাস একটা আমরা কিনেছিলাম হ্যাঙ্গার বা হুক বলতে পারো, যাতে মগগুলো টাঙিয়ে রাখা যায়। আর এটার প্রাইস নিয়ে নিয়েছিল 200। তো প্রাইসটা অনেকটাই বেশি লাগছিল, বাট অনলাইনে এসে যখন চেক করলাম তখন কমই লাগছিল। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা টেলারিংয়ের দোকানে, বাট টেলারিংয়ের দোকানে কিছুই যা যা অর্ডার দেওয়া ছিল কিছুই ওরা কমপ্লিট করেনি। সাধু সাধু পাওয়া যায় ওখানে। দেন মাংসের এই আলুগুলো মা কাটছিল, আর এত বড় আলু সত্যিই লোকে দেখে ভয় পেয়ে যাবে, এত বড় আলু নর্মালি দেখা যায় না। দেন একটা কসমেটিক স্টোর থেকে আমরা ওয়াইল্ড স্টোনের কোডের এই বডি পারফিউমটা নিয়ে এসেছিলাম। 275 এটা এমআরপি ছিল, বাট 200 নিয়েছিল, 120 ml কোয়ান্টিটি। আর এটার ট্রায়ালটা আমরা টেস্টার থেকে দিয়েছিলাম, তো ফ্রেগরেন্সটা খুবই ভালো লেগেছিল। আর ওয়াইল্ড স্টোনটা খুবই ভালো একটা ব্র্যান্ড। দেন মাংস রান্না হচ্ছিল, চিকেন, আর তার জন্য এই মশলাগুলো রেডি করা হয়েছিল। বাট এর মধ্যে ডান দিকের মশলা যেটা ছিল ওটা আমাদের সম্পূর্ণ নিজের হাতে বানানো। তার সাথে কাঁকরোল ভাজা হচ্ছিল। দেন আমার ভাই কিছু শপিং করে এনেছিল। এটা ছিল ধূপকাঠি, আর এটা স্মেলটা খুবই ভালো ছিল। এটা ছিল শালিমারের শক্তি ধূপকাঠি। এই ধূপকাঠিটার গন্ধ খুবই ভালো ছিল। তো আমাদের বাড়িতে রোজই আমার ভাই ব্যালকনিতে জ্বালিয়ে দেয়, মানে ঠাকুরকে দেখিয়ে তারপরে ব্যালকনিতে রাখে ধূপটা। আর এটা ছিল বর্তমান শারদীয়া 1432। এটা একটা অন্য রকমেরই নস্টালজিয়া। তার সাথে সাপ্তাহিক বর্তমানও একটা নেওয়া হয়েছিল, যে কীভাবে কোলেস্টেরলকে ওল্ড এজেও কন্ট্রোল রাখা যায়। দেন আমাদের অনেকগুলো নিউজ পেপার আসে, অ্যাকচুয়ালি আমরা অনেকগুলোই নিউজ পেপার পড়ি। তো এতটা না পড়লেও বা সানডে করে উইকেন্ড করে আসে, স্পেশালি সানডে। আর অন্যান্য দিন একটাই আসে, বর্তমান বা আনন্দবাজার, যে কোনো একটাই আসে। আর তার সাথে এই ছোবড়াটা কেনা হয়েছিল, নারকেল। আরও একটা ধূপ নেওয়া হয়েছিল, তার সাথে নেওয়া হয়েছিল কিছু হোমিওপ্যাথি ওষুধ, মানে কিছু অয়েলমেন্ট কাট হয়ে গেলে। আর এরপর নেওয়া হয়েছিল গন্ধরাজ লেবু। এটা দিয়ে চিকেন খেতে মানে আলাদা রকমেরই একটা টেস্ট চলে আসে চিকেনে, ফ্লেভারটাই পুরো চেঞ্জ করে দেয়। এটা গণেশ ঠাকুরের একটা গলার হার, এটা খুবই সুন্দর লাগছিল গণপতি বাপ্পার। দেন নেওয়া হয়েছিল এই পেনটা নেওয়া হয়েছিল। আর এইটা গ্রিন কালারটা খুব ভালো ছিল এটা। আর এই পেনটা খুব ভালো, এর একটা কালার আমি বিকেলে গিয়ে নিয়ে এসেছিলাম। পেনটা আমার এতটাই ভালো লেগে যায়। দেন নেওয়া হয়েছিল গণেশ ঠাকুরের এই লকেটটা। এই লকেটটার দাম নিয়েছে 50 আমাদের লোকাল কসমেটিক শপ থেকে। বাট ঠাকুরের লকেটটা এত সুন্দর দেখতে, মানে অনলাইনে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ওটা একটু ছোট ছিল, বাট এটা সাইজটা অনেকটা বড় ছিল। 140 এমআরপি থাকলেও এটা 50 রুপিস নেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছো আমরা অনলাইনে কতটা মানে ঠকে যাই, বা প্রাইসটা অ্যাকচুয়াল ওটা নয়, কারণ লসে তো কেউ সেল করবে না। দেন একটা টেবিল ক্লথও নেওয়া হয়েছিল, আর এটা কালারটা খুবই একটা কিউট প্রিটি কালার। দেন একটা বড়ো প্লাসও কেনা হয়েছিল, কারণ ঠোঁট খুব ফাটছে, এখন উইন্টার এসে গেছে। আর এটা জিলেটের ব্লেড, এটা ছেলেদের জন্যই ইউজ করা হয়, সেটা নেওয়া হয়েছিল। আর তার সাথে ছিল এনগেজের এই ডিওটার প্রাইস ছিল 80, নিয়েছে 70। এটা খুবই স্মল সাইজের, ছেলেদের জন্যই, জেন্টেলম্যানদের জন্যই। আর এটার ফ্রেগরেন্সটাও বেশ ভালো ছিল। আর এই পেনটা আমার খুবই ভালো লেগেছিলো, এই পেনটা দিয়ে আমি লিখছিলাম। তো দেখতে পাচ্ছ নিউজ পেপারে আমরা কি লিখেছি আমি রিভার্স কোড লিখেছি রিজনিংয়ের। দেন এটা কম্পিউটার ল্যাপটপের টেবিলে আমার ভাই এই টেবিল ক্লথটা পেতেছিল, আর খুবই বেজ কালারের ওপর চেরির যে ডিজাইনটা ব্যাপক লাগছিল, একটা আলাদা অ্যাস্থেটিক লুক দিচ্ছিল। দেন এখন বাজে 4:45, এখন আমি লাঞ্চ কমপ্লিট করে শুয়েছিলাম। দেন 7:30টায় উঠে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম। 7:30টায় পাম্প চালানোর সময় হয়ে গেছিলো, উঠে পড়েছিলাম। দেন এক লাইন পরে আবার বেরিয়ে গেছিলাম। তো আজকে সানডে আর পুজো এসে গেছে, তাই আমাদের এখানে হিউজ ট্রাফিক জ্যাম তোমরা দেখতে পাচ্ছ, আর ব্যাপক ট্রাফিক নয়েজ প্লাস ঝগড়া চিৎকার। তো প্রত্যেক বছরই এটা আমরা ফেস করি, আর বেশ ভালোও লাগে। এমনি কোনো মিটিং, কর্পোরেট মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকলে এগুলো বেশ
এনজয় করাই যায়, কিন্তু হ্যাঁ কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে তখনই এগুলো একটা ডেলি হেডেক হয়ে দাঁড়ায়। কারণ কেউ বুঝতে চায় না যে আমরা বাড়িতেই আছি, কারণ ভাবে যে আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে মিটিং করছি বা কাজ না করে ঘুরে বেড়াচ্ছি, কারণ এতটা ট্রাফিক নয়েজ এখানে। আর এখন তো পুজোর বাজার, পুজোর আগে এইরকম ট্রাফিক নয়েজ মানে ট্রাফিক জ্যাম তো অ্যাকচুয়াল হবেই। রাস্তা দিয়ে ভালোই হাঁটা যাচ্ছিলো, বাট আসার সময় আমি বেরিয়েছিলাম টোটো করেই এলাম। তো ওই পেনটারই রেড কালারের পেনটা আমি নিয়ে এসেছি, আর এই পেনটা কালিটা খুব ভালো। তার সাথে একটা স্কচ ব্রাইটও কিনে এনেছিলাম, আর আমার ভাইও আর একটা স্কচ ব্রাইট কিনে এনেছিল। স্কচ ব্রাইটটা 10 টাকা নিয়েছিল, পেনটা 3 টাকা নিয়েছিল। আর আমাদের এখানে দুর্গাপুজো পেরিয়ে কালী পুজোর ব্যানার টাঙানো হয়ে গেছে। তো আমাদের এখানটা এরকমই, দুর্গাপুজোর ব্যানার তো আছেই, প্লাস কালী পুজোরও ব্যানার এখন থেকে হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো।